এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। একজন ভিশনারি লিডার এটাই করে। একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে। ভারতের পা চাটে না, ভারতকে বিশ্বাস করে না, বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না। আপনাদেরকে এই জিয়াউর রহমানকে অপদস্থ করার জন্য আপনি দেখেন মির্জা ফখরুল কি বলে। এই জিয়াউর রহমানকে অপদস্থ করার জন্য, দর্শকবৃন্দ আমি না ভিডিওটার আগে দেখাই, জিয়াউর রহমান চায়নার সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন, মেইনল্যান্ডের সাথে সম্পর্ক বিল্ড আপ করলেন পানির ব্যাপারে, ফারাক্কা বাদ এটার অল্টারনেট উনি কি করবেন এই ব্যাপারে আলাপ আলোচনা করলেন, সব তৈরি করলেন। এগ্রিকালচার প্রজেক্টে চায়নায় যা যা করে উনি চেষ্টা করলেন বাংলাদেশ এগুলোকে কাজে লাগানোর জন্য, এবং যাতে প্যারালাল চায়নার সাথে সম্পর্ক তৈরি করে ভারতকে চাপের মধ্যে রেখে কাজগুলো আদায় করা যায়, উনি ওটা করলেন। পরবর্তীতে কি হয়েছে আপনারা শুনবেন। আমির খসরু মাহমুদ, মোরশেদ খান এবং বিএনপির কিছু অদূরদর্শী হারামজাদা ভারতের কুত্তা, তারা তাদেরকে বুদ্ধি দিল যে বেগম জিয়ারে বলো তাইওয়ানের সাথে সম্পর্ক করতে। কারণ কি জানেন, চায়নার সাথে বিএনপির সম্পর্কটার জন্য পুটকি মারা হয়। আমির খসরু মাহমুদ, মোরশেদ খান, মির্জা আব্বাস, এরা সবাই কয়েকজনই মিল্লা বেগম জিয়ারে বলছে, ম্যাডাম আমরা তাইওয়ানের লগে সম্পর্ক বিল্ড আপ করবো, সম্পর্ক বিল্ড আপ করে আমাদের লাভ বেশি, তো তাইওয়ানে আমরা যে একটা এম্বাসি করি, একটা কনসুলেট করি। ইন্ডিয়া কৌশলে এই কাজটা করাইয়া বিএনপির সাথে চায়নার সম্পর্কটারে একেবারে পাছায় বাঁশ দিয়া দিল। জিয়া যেটা বিল্ড আপ করে এসছে, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, তারা এই কাজটা একেবারে বার জিয়া যা তৈরি করে আসছে প্রত্যেকটাকে ডিস্ট্রয় করছে। করার পরে আরেক মির্জাফর ফখরুল এই জিয়া সম্পর্কে কি বলছে শুনেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। আস্তাগফিরুল্লাহ। নাফরমানি, মুনাফিকি, ফাসিকি, বেঈমানি, এরও একটা সীমা থাকে। মির্জা ফখরুলের এই সীমা নাই। এরা বেঈমান, নিজের রক্তের সাথে এরা বেঈমানি করে। এই করে বিএনপি। এই বেঈমানদের মধ্যে এই কুত্তার বাচ্চাকে গত 20 বছর ধরে তারে মহাসচিব বানায় রাখছে ভারতের কথা। বুঝেছেন? এখন বিএনপির নেতৃত্ব আমাকে গালি দিবেন, মজা পাবেন, প্লিজ গো হেড। নিজের পুটকিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যান আমারে গালি দেন, গালি দিয়ে মজা পান, কিন্তু এসব কথা কোনো জবাব আপনাদের কাছে নাই, যার জন্য আপনারা গালিকে বেছে নেন। এসব কথার কোনো জবাব আপনাদের কাছে নাই। আছে? কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই। আপনাদের মনে আছে? সে বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই। মির্জা আব্বাস বলছে কোনো চান্দাবাজ নাই, এবং যখন বলছে কোনো চান্দাবাজ নাই, তারেক জিয়া আবার এই কথাটা ইদানিং ঘন ঘন বলে। দেখেন কি বলছে।
বিএনপি নেতাকর্মী চাঁদাবাজি করলে বেঁধে পুলিশে ধরিয়ে দেন। কে কইছে? তারেক রহমান। তারা আবার তারেক রহমানকে কি বলে না যেন, দেশ নায়ক কি জানি বলে না, দেশ নায়ক, জীবন্ত কিংবদন্তি, ভবিষ্যতে প্রধানমন্ত্রী কি জানি বলে না। সে বলছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাদের বাইন্দা পুলিশে ধরায় দেন। কে বলছে এটা? তারেক রহমান। ঠিক আছে, তারেক রহমান বলছে আমরা তারা চাঁদাবাজি করে না, তো এটা হবে। এরপরে মির্জা ফখরুল আবার একটা কথা বলছে। মির্জা ফখরুলের কথাটা শুনেন। মির্জা ফখরুল কি বলছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। ধমক কে দিছে? মির্জা ফখরুল। নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। এরপরে একটা মজার কথা হইছে। কি মজার কথা? দেখেন কি হইছে। নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, বিএনপির 3 কর্মী গ্রেফতার। বিএনপির 3 কর্মী গ্রেফতার। দেখছেন? মির্জা ফখরুল কইছে নির্বাচন দেয় নতুবা চাঁদাবাজি বাড়বে। যেটা করতে হবে না, এফেক্ট করতে হবে না। চাঁদাবাজি বাড়ছে না কমছে? দেখেন। আবার বিএনপির কথাবার্তার উত্তর দক্ষিণ কেমন এটা একটু শুনেন। মানে সকালে ইলেকশন, বিকালে সংস্কার। দেখেন তাদের কথাবার্তা কোন একটার সাথে আর একটা কোনো মিল নাই। দেখেন নজরুল ইসলাম খান সে বলছে নির্বাচনের জন্য আপাতত আন্দোলন না। মির্জা ফখরুল আবার কইছে আসুন আমরা সবাই ডক্টর ইউনূসকে সাহায্য করি। ঠিক আছে। আমির খসরু মাহমুদ রোডম্যাপ না পেলেও নির্বাচনের ব্যবস্থা করেন। জামাত বলছে ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয়। মানে রাজনীতিবিদদের সফলতা বলতে এখানে আপনারা কোন জায়গায় কিছু দেখেন? আমি দেখি না। এর মধ্যে আমির খসরু মাহমুদ এবং মির্জা ফখরুল তাদের এই ভণ্ডামি জনগণ বুঝা গেছে। জনগণ এখন আর তাদেরকে বক্তৃতা দিতে দেয় না। কোন জায়গায় বক্তৃতা যদি দিতে যায় বিএনপির লোকজনরাই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দেয়। দেখেন মির্জা ফখরুলের সাথে কি হয়েছে। দেখছেন খালি কি মির্জা ফখরুল? টাকা ভারতীয় দালাল সুরের বাচ্চা খান কি আমির খসরু মাহমুদ চৌধুরী। দেখেন তার সাথে কি হয়েছে। দেখছেন দেখছেন আমির খসরু, মির্জা ফখরুল, এরা কি কখনো তারা বুঝবে that hypocrisy, even hypocrisy has its limits? ভণ্ডামিরও একটা শেষ থাকে। জনগণ এক সময় বুঝে যায় রে ভাই। আপনি মিথ্যা কথা কতকাল বলবেন? ভণ্ডামি কতকাল করবেন? যেই আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত শাহের সামনে মুখটারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে, অমিত শাহের সামনে গিয়া মাথা নোয়াইয়া ভারতের স্বার্থ রক্ষা করে, সেই লোক বাংলাদেশের সংস্কার নিয়ে সে এখন কি বলে শুনেন। যেই লোক মাথা নোয়ায় সেই লোক বলে, আমার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না। দর্শকবৃন্দ, ধরেন আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি কোন রাজনৈতিক দল করি না, আমি বাংলাদেশের দালাল। আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা 2 টার্ম 3 টার্ম
গভর্নমেন্ট ফর্ম করেছেন। বিএনপি কি যদি বলি, এই ভারতীয় দালাল শুয়োরের বাচ্চা আমির খসরু মাহমুদকে যদি জিজ্ঞাসা করি যে গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই, গত 53 বছরে পারে নাই, আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করব? দর্শক বিন্দু, আমার কথাটাকে ভুল বুঝবেন না, একটু চিন্তা করে দেখেন। 53 বছরে পারে নাই, আমি কেন এখন তাদের বিশ্বাস করব? এবং আরো একটা দিক আছে, এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা, সততা, দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে? আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি। ডক্টর ইউনূস উনি কাতারে গিয়েছেন। কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে, আমিরের মায়ের সাথে দেখা করেছে, আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ফাউন্ডেশনের। ওখানে কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল, তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো 750 আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে, অর্থাৎ ওই আর্মির বেতন যা আছে সব খরচ কাতার দিবে। ওখানে 750 বাংলাদেশ আর্মি লোকজনদেরকে এমপ্লয়ের ব্যবস্থা করে আসছে। এখন এটা স্রেফ ইউনূসের দ্বারা সম্ভব। কেন সম্ভব? কাতারের আমির এবং আমিরের বাপ মা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে। কাতারের আমির অথবা তার বাবা মা, আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হবে এবং বাংলাদেশের জন্য তারাই উপকার করবে। বাংলাদেশের বর্তমান গত 53-54 বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনূসের চেয়ে বেশি হবে, যে বাংলাদেশের 750 আর্মিকে পার্মানেন্টলি ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে। আরো ওয়াটার সংস্কারের জন্য, আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য, এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে, অন্য কারো দ্বারা তো এটা সম্ভব না রে ভাই। এখন এই সলিমুল্লাহর ঘরের কলিমুল্লাহ, আমির খসরু মির্জাফর, অমিত শাহের 5 আটা নুনুচুষা হারামজাদা বলে সরি এটা আপনারা না, তাই শুয়ারের বাচ্চা আমির খসরু তোরে কেন চিনে? এই হারামজাদা কুত্তার বাচ্চা, তোর কাজ হইছে হাজতে যাবি হাসিনার লগে ষড়যন্ত্র কইরা এবং হাজতে ঢুইকা সামাও বাইরে লইয়া গলা চড়াই দিয়া শুয়ে থাকবি। তোর কাজ এইটা। তুই আবার কিসের রিফর্ম করবি হারামজাদা? তুই রিফর্ম নিয়ে কথা বলিস কেন? তোর রিফর্ম হইল এইটা। কাগজে পত্রে তোর ছেলে থাকবে একজন ইসরাফিল খসরু, কিন্তু আমেরিকা আসলে তানিয়া খসরু নামে আরেক মাইয়া দাঁড়ায় যাবে। কুত্তার বাচ্চা, ওইটা হইছে তোর সংস্কার। আমির খসরু মাহমুদ, তোমার সংস্কার হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাহায্য কইরা 17 বছর এবং আরো বেশি বাড়ানো। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নামে একটা প্লট বানানিতে কিনা আরেকটা প্লটে দখল কইরা ওই 21 তলা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি কইরা ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার আমির খসরু মাহমুদ। তোর আবার সংস্কার কি? বুইড়া হাবদা বলদের মতো দাঁড়ায় থাকিস শুয়োর। তুই আবার কিসের সংস্কার করবি? আমি সংস্কারের কিছু দেখি না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা